চ্যাপ্টার ১৫৯ দান এবং উৎসর্গ। হলদেটে বাদামি ছাগলের চামড়ার উপর এলোমেলো চীনা বাক্যগুলি হিজিবিজি করে লেখা ছিল। আগস্ট মাসের ২ তারিখ। ব্যাপারটা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর ছিল। ইতিহাসকে যে এত সহজে পরিবর্তন করা যায় তা সত্যিই আশ্চর্যজনক। আগস্ট মাসের ৫ তারিখ। আজ আমি একজন উচ্চক্রমের বেন্ডারের ক্ষমতা দেখেছিলাম। সত্যি বলতে কি, সেটা ছিল খুবই ভীতিকর। তাদের মধ্যে একটা বিশেষ দিকে গুণগত পরিবর্তন এসেছে। দেখে মনে হচ্ছিল যেন তারা দেবতায় রূপান্তরিত হয়েছে। আমরা যে তাদের ডেমিগড বলি তাতে আর আশ্চর্য হওয়ার কিছু নেই, যদিও আমার মনে হয় তাদের কিংবদন্তি সত্তা বলাটা আরও বেশি উপযুক্ত। আগস্ট মাসের ৬ তারিখ। একটা অদ্ভুত কিছু ঘটছে। প্রধান ৭টি চার্চ কেন পোষণগুলির প্রতি এমন অদ্ভুত মনোভাব দেখাচ্ছে? নিম্ন থেকে মধ্যক্রমের বেন্ডারদের জন্য তারা কেবল মূল উপাদানগুলি সরবরাহ করে না যারা উন্নত হতে পেরেছে, বরং তারা পোষণ তৈরির প্রক্রিয়া এবং ফর্মুলাগুলো উদারভাবে ভাগ করে নেয়। যদি ঔষধ তৈরির জন্য কোনো রীতির প্রয়োজন হয় তবে সেটাও তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। অথচ যারা উচ্চক্রমের দিকে এগোচ্ছে তাদের জন্য তারা কেবল তৈরি পোষণ সরবরাহ করে। এটা তো কোনো যুক্তিযুক্ত ব্যাপার নয়। তাদের কি নিম্নক্রমের পোষণগুলির ফর্মুলা গোপন রাখা উচিত নয় এবং প্রার্থীকে তৈরি পোষণ দেওয়া উচিত নয়? কারণ প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করা এবং পোষণ তৈরি করা তুলনামূলকভাবে সহজ। আর উচ্চক্রমের পোষণগুলির ক্ষেত্রে তাদের কি ফর্মুলা ভাগ করে নেওয়া উচিত নয় এবং প্রতিশ্রুতিশীল সদস্যদের উপাদান খুঁজতে বলা উচিত নয়, কারণ মূল উপাদানগুলি পাওয়া বেশ কঠিন? নিশ্চয়ই এর পেছনে কোনো লুকানো রহস্য আছে। আগস্ট মাসের ৯ তারিখ। গত দুদিনের ঘটনা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। আমি নিজের হাতে শিল্প বিপ্লব শুরু করেছিলাম এবং ব্যক্তিগতভাবে বাষ্প ও যন্ত্রপাতির যুগ নিয়ে এসেছিলাম। কিন্তু এটা কি কেবলই নামহীন দুষ্টু দেবতার এই পৃথিবীতে অবতরণের উর্বর ক্ষেত্র হয়ে উঠবে? সে কি বলতে চাইছে? নামহীন দুষ্টু দেবতা এই পৃথিবীতে অবতরণের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কি? ক্লাইন মোরেত্তি তার ভ্রু কুঁচকাল। তার তর্জনী প্রাচীন টেবিলের কিনারায় টোকা দিচ্ছিল। মিস্টার ফুল কি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন? এমন কিছু যা তাকে বিরক্ত করতে পারে, তা নিশ্চয়ই অন্য স্তরের কিছু হবে। অড্রে হল ঘন কুয়াশার আড়ালে ঢাকা নেতার দিকে তাকাল এবং তার শারীরিক ভাষা থেকে তার অবস্থা অনুমান করল। ক্লাইন মোরেত্তি আসলেই উচ্চমহলের সাথে সম্পর্কিত সমস্যাটি নিয়ে ভাবছিল। গেমস কিন্তু সে কোনো উত্তরে পৌঁছাতে পারছিল না। সে কিছুটা রহস্যোদ্ঘাটন করার জন্য দিব্যদৃষ্টি ব্যবহার করার সম্ভাবনা নিয়ে ভাবল। হ্যাঁ, এমন সহজ বাক্য দিয়ে কোনো কাজে আসার মতো ভবিষ্যদ্বাণী করা অসম্ভব হবে। আমি তো কোনো ভবিষ্যদ্দ্রষ্টা নই। যদি আমি এই বিবৃতি দিয়ে ভবিষ্যদ্বাণী করি নামহীন দুষ্টু দেবতা এই পৃথিবীতে অবতরণের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কি, তাহলে তো মনে হচ্ছে এটা খুব ঝুঁকিপূর্ণ হবে। নামহীন দুষ্টু দেবতা হয়তো শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের মতো ততটা ভয়ঙ্কর নাও হতে পারে, কিন্তু তার ক্ষমতা অনেক বেশি রহস্যময় হতে পারে। সে হয়তো দিব্যদৃষ্টির সূত্র ধরে আমার কাছে পৌঁছে যেতে পারে। তাছাড়া সেই বিবৃতি দিয়ে ভবিষ্যদ্বাণী করলে আমি কতটা ঝুঁকি নেব তা বোঝারও কোনো উপায় নেই, কারণ যখন দেবতা জড়িত থাকে তখন কোনো কিছুতে বিপদ আছে কি না তা নিয়ে ভবিষ্যদ্বাণী করাও বিপজ্জনক হয়ে ওঠে। আমি এই প্রশ্নটা মনে রাখব এবং পর্যবেক্ষণে আরও বেশি মনোযোগ দেব। পোষণ সংক্রান্ত চার্জগুলির এই ব্যবস্থা সত্যিই রহস্যময়। আমি ভাবছি তারা কি ধরনের গোপনীয়তা লুকিয়ে রেখেছে। সম্ভবত আমি এই বিষয়ে কিছু ইঙ্গিত পাব যখন স্পিরিট মিডিয়াম না স্পিরিট গাইড ডালি আর্চ বিশপ বা একজন উচ্চপদস্থ ডিকন হবে এবং চার্চের মূল কেন্দ্রে প্রবেশ করবে। রোজেল গুস্তাভের বর্ণনা আমাকে উচ্চক্রমের ব্যান্ডারদের ক্ষমতার জন্য সত্যিই অপেক্ষায় রেখেছে। অনেক চিন্তা তার মনে ঝলক দিয়ে গেল। তারপর ক্লাইন মোরেত্তি প্রাচীন টেবিলের কিনারায় টোকা দেওয়া বন্ধ করল এবং অড্রে হল আলজার উইলসন এবং ডেরিক বার্গের দিকে তাকাল। তোমরা এখন স্বাধীনভাবে তোমাদের আলোচনা শুরু করতে পারো। আলজার উইলসন তৎক্ষণাৎ বলল, মিস্টার ফুল, মিস অড্রে হল, আমি একটি নতুন তথ্য পেয়েছি। ভাইস অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোস একটি কঠিন অভিযান সম্পন্ন করতে ব্যাকল্যান্ডে অনুপ্রবেশ করেছে পিসে। সে হয়তো দীর্ঘ সময় ধরে সেখানে থাকতে পারে এবং একটি ভয়াবহ ট্র্যাজেডি সৃষ্টি করতে পারে। এছাড়াও আমি জানি যে এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসের সাথে জড়িত, এমন একটি জিনিস যা কিলাঙ্গোসকে দ্রুত একজন উচ্চক্রমের বেয়ান্ডারে পরিণত করবে। দ্রুত একজন উচ্চক্রমের বেয়ান্ডার হয়ে উঠবে? সে কি নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় পায় না? অড্রে হল একজন স্পেকটেটরের ভঙ্গিতে জিজ্ঞাসা করল। কিলাঙ্গোস কেবলই একটি ক্রোম ৬-এর উইন্ড ব্লেসেড ছিল। তাই তাঁর এবং ক্রোম ৪-এর মধ্যে এখনও একটি ক্রোম বাকি ছিল। আলজার উইলসন এই প্রশ্নটি আশা করেছিল। সে সততার সাথে উত্তর দিল, এজন্যই সেই বস্তুটি তার কাছে এত গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলো কেবলই আমার অনুমান। আমি যে তথ্য পেয়েছি সেটা এমন,
কিলাঙ্গোস বিশ্বাস করে যে একবার সে কাজটি সম্পন্ন করে বস্তুটি পেয়ে গেলে সে 5 সমুদ্রের রাজা নাস্টের সমকক্ষ হয়ে উঠবে। তাহলে 4 জন জলদস্যু রাজা থেকে 5 জন জলদস্যু রাজা হবে এবং 7 জন জলদস্যু অ্যাডমিরাল কমে 6 জনে দাঁড়াবে। সাধারণ মানুষ হয়তো এটা নাও জানতে পারে, কিন্তু বেন্ডার হিসেবে আমাদের জানা উচিত যে জলদস্যু রাজারা হয় উচ্চক্রমের বেন্ডার হয়, অথবা বেন্ডার জাহাজ এবং রহস্যময় জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে একজন উচ্চক্রমের বেন্ডারের যুদ্ধের শক্তির স্তরে পৌঁছাতে সক্ষম হয়। কিলাঙ্গোসের তাদের সমকক্ষ হিসেবে স্বীকৃতি পেতে হলে তাকে সেই মানের কাছাকাছি পৌঁছাতে হবে। এটাই আমার অনুমান। আমি শুধু জানি যে 5 সমুদ্রের রাজা নাস্ট একজন ক্রম 4-এর বেন্ডার, কিন্তু তার পোষণটির নাম কি তা আমি নিশ্চিত নই। ক্লাইন মোরেত্তি নীরবে শুনতে থাকল, কোনো মতামত না দিয়েই। সূর্য, ডেরিক বার্গ, আলজার উইলসন যা বলল তার কিছুই বুঝতে পারল না। সে কে কি তাও জানত না, তবুও সে মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে হল তার পৃথিবীতে একটি নতুন দরজা উন্মোচিত হয়েছে। জলদস্যু যে জায়গায় তারা থাকে সেখানে বইয়ে উল্লেখিত সমুদ্র আছে। তাহলে এই মানুষগুলোর জীবনযাত্রা সিটি অফ সিলভারের চেয়ে অনেক আলাদা। তাদের অভিশাপ বা অন্ধকারের প্রাণীর আক্রমণ নিয়ে খুব একটা চিন্তিত মনে হল না। এটা আমাকে সত্যিই খুব কৌতূহলী করে তুলেছে। কিন্তু মিস্টার ফুল একবার আমাকে অন্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন করতে নিষেধ করেছিলেন। এটা খুবই অভদ্র আচরণ। ডেরিক বার্গ মনে মনে ভাবল, আবারও আলজার উইলসন এবং অড্রে হোলের দিকে তাকিয়ে। তোমার অনুমান খুব যুক্তিযুক্ত। অবশ্যই সেটাও একটা রহস্যময় জিনিস হতে পারে, যা একজন উচ্চক্রমের বেন্ডারের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখতে পারে। অড্রে হোলে হেসে উত্তর দিল। আলজার উইলসন কুয়াশার আড়ালে ঢাকা মিস্টার ফুলের দিকে তাকাল, তার কথাগুলো নিয়ে ভাবল। তারপর সে অড্রে হোলের দিকে তাকিয়ে জোর দিয়ে বলল, আমি এইমাত্র যা বললাম তাতে 2টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমটি হল এই সত্য যে কিলাঙ্গোস কিছু সময়ের জন্য ব্যাকল্যান্ডে থাকবে। দ্বিতীয়টি হল এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব রহস্যময় বস্তুর সাথে জড়িত। তাহলে মিস্টার ফুল, আপনার কি প্রলুব্ধ হচ্ছে না? আপনার আশীর্বাদপ্রাপ্তদের ব্যাকল্যান্ডে পাঠানোর জন্য যথেষ্ট সময় আছে। আলজার উইলসন মনে মনে যোগ করল, কিন্তু মুখে বলার সাহস করল না। সে শুধু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারল। মিস্টার আলজার উইলসন, তোমাকে বারবার এটা জোর দিয়ে বলার দরকার নেই। আমি জানি তুমি কি বোঝাতে চাইছ, কিন্তু আমার ক্ষমতা আমাকে এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করতে দেয় না। তাছাড়া আমি অনুমতি ছাড়া টিঙ্গেন ছাড়তে পারি না। ক্লাইন মোরেত্তি হতাশ হয়ে পেছনে হেলান দিল এবং ভাবল, আশীর্বাদপ্রাপ্তদের বাদ দিয়েও আমি আসলে সাহায্য করার জন্য 2 জন তুলনামূলকভাবে শক্তিশালী বেন্ডার খুঁজে বের করতে পারি। একজন হলেন ডালি, যিনি ক্রম 6 পর্যন্ত অগ্রসর হয়েছেন, কিন্তু আমি তাকে সবকিছু বলতে পারব না। আমি সর্বোচ্চ যা করতে পারি তা হল উল্লেখ করা যে আমি কিছু তথ্য পেয়েছি যে ভাইস অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোস ব্যাকল্যান্ডে অনুপ্রবেশ করেছে এবং একটি নির্দিষ্ট রাস্তায় থাকছে, এবং সে কি করতে চলেছে। এভাবে ডালি হয়তো সরাসরি নাইট হক্সদের সাহায্য চাইতে পারে, যা পরিস্থিতিকে খুব জটিল এবং সমস্যাজনক করে তুলবে। যদি তোমরা সময় মতো কাউকে সাহায্য করার জন্য খুঁজে না পাও, তাহলে আমি একটি ট্র্যাজেডি রোধ করতে সেটা চেষ্টা করতে পারি। দ্বিতীয় ব্যক্তিটি হলেন মিস্টার আজিক, কিন্তু আমি তার কাছে মিস্টার ফুল হিসেবে আমার পরিচয় প্রকাশ করতে পারব না। এই ঘটনায় তাকে হস্তক্ষেপ করানোর জন্য আমার কাছে কোনো উপযুক্ত কারণ নেই। অনেক চিন্তা তার মনে ঝলক দিয়ে গেল। ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে উত্তর দিল, আমি অবগত আছি। মিস্টার ফুল কিলাঙ্গোসের বিষয়টি নিয়ে এখনও খুব বেশি গুরুত্ব না দেওয়ায় সে দীর্ঘশ্বাস ফেলল এবং তার হতাশা চেপে রাখল। সে গত সপ্তাহে মিস অড্রে হল পরিচালিত তদন্ত সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করল। মোটামুটিভাবে বলতে গেলে আমরা কিলাঙ্গোস যেখানে থাকবে তার সাধারণ এলাকাটি চিহ্নিত করেছি এবং আমরা শীঘ্রই তদন্তের পরবর্তী পর্যায়ে শুরু করব। অড্রে হল প্রথমে একটি সাধারণ সারাংশ দিল, তারপর এমন একটা ভঙ্গিতে বলল যেন সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে। আমাদের আরও তথ্যের প্রয়োজন, বিশেষ করে কিলাঙ্গোসের শখ এবং অভ্যাসগুলো জানা দরকার। আলজার উইলসন স্মরণ করে বলল, সে মাছ ধরতে ভালোবাসে, বিশেষ করে সমুদ্রের মাছ। সে সেগুলো কেটে কাঁচাই খেয়ে ফেলত। সে কড়া মদও পছন্দ করে এবং শ্যাম্পেন, রেড ওয়াইন ইত্যাদিকে ঘৃণা করে। যখনই সে তীরে যায় তখনই প্রায়শই তার প্রয়োজন মেটাতে মহিলাদের খুঁজে বেড়ায়, এবং তার শক্তিশালী শরীরের জন্য একজন মহিলা তাকে তৃপ্ত করার জন্য যথেষ্ট হবে না। সে ঠান্ডা অস্ত্র ব্যবহার করতে অভ্যস্ত এবং গরম অস্ত্র এড়িয়ে চলে। সে দীর্ঘ সময় ধরে জল থেকে দূরে থাকতে পারে না। আমার মানে হল যে তাকে প্রতি 2 দিন অন্তর একবার সাঁতার কাটতে বা ডুব দিতে হয়। অড্রে হল এই তথ্যগুলি মনে রাখল। তার মনে কিলাঙ্গোসের একটি বিস্তারিত চরিত্র তৈরি করে। আশা করি তদন্ত সফল হবে। তোমার সাথে কাজ করতে পেরে ভালো লাগল। আলজার উইলসন যখন কথা শেষ করল তখন সে হাসল। আমারও আনন্দ হল।
আলজার উইলসন শুধু নিজেকে মিস অড্রে হলকে বিশ্বাস করতে বাধ্য করতে পারল, যার ব্যাকল্যান্ডে যথেষ্ট ক্ষমতা ছিল। পুরো কথোপকথন জুড়ে ক্লাইন মোরেত্তি মনোযোগ দিয়ে শুনছিল বলে মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে তার চিন্তা অন্য একটি প্রশ্নে চলে গিয়েছিল। সেটা ছিল এই প্রশ্ন যে যদি সে উপাদানগুলি সংগ্রহ করতে পারে, তবে সূর্যকে কিভাবে সেগুলো সরবরাহ করবে। এখন যেহেতু রহস্যবাদের ক্ষেত্র সম্পর্কে তার মোটামুটি ধারণা ছিল, ক্লাইন মোরেত্তি সহজাতভাবে আচারভিত্তিক জাদু ব্যবহারের চিন্তাধারা অনুসরণ করল। আচারভিত্তিক জাদু ব্যবহার করে সে যে সাফল্য পেয়েছিল তা বিবেচনা করে এই নির্ভরতা স্বাভাবিক ছিল। যখন আমি আগে নাইট হক্সদের গোপন তথ্য ঘেঁটে দেখছিলাম, তখন আমি দেবীর তার অনুসারীদের পবিত্র জিনিসপত্র দান করার রেকর্ড দেখেছিলাম। টেইট ছিলাম দুষ্টু দেবতা বা শয়তান জড়িত আচার অনুষ্ঠানে জিনিসপত্র নেমে আসারও রেকর্ড ছিল। এর মানে কি এই যে আমি তাদের প্রার্থনার প্রতিক্রিয়া জানানোর সময় কাউকে কিছু দান করতে পারি এবং এভাবে উপাদান স্থানান্তর করতে পারি? আগের প্রচেষ্টাগুলোতে আমি কেবল ছবি এবং কণ্ঠস্বর ধারণ করা চিন্তা দিয়ে উত্তর দিতে পারতাম, কিন্তু তার মানে এই নয় যে সবসময় এমনই থাকবে। যখন আমি ক্রোম ৮ পর্যন্ত অগ্রসর হব, তখন হয়তো কিছু নতুন পরিবর্তন আসতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করার আছে। আমি কি বাস্তব জগৎ থেকে ধূসর কুয়াশার উপরের জগতে জিনিসপত্র আনতে পারব? এবং ওহ ঠিক, দুষ্টু দেবতা এবং শয়তান জড়িত আচার অনুষ্ঠানে প্রায়শই উৎসর্গ করার একটি ধাপ থাকে। আমি কি নিজেকে কিছু উৎসর্গ করার কথা ভাবতে পারি? এভাবে হয়তো আমি বাস্তব জগৎ থেকে ধূসর কুয়াশার উপরের জগতে কিছু জিনিসপত্র আনতে পারব। যদি এই প্রচেষ্টা সফল হয়, তাহলে আমি সরাসরি অড্রে হল ডেরিক বার্গ এবং আলজার উইলসন থেকে জিনিসপত্র নিতে পারব এবং তারপর সেগুলো নিজেকে দান করতে পারব। হ্যাঁ, উৎসর্গ একটি আরও উন্নত আচার হিসেবে বিবেচিত হয়, তাই আমি আপাতত এটা সম্পর্কে জানতে পারব না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আমার ক্ষমতা বাড়ানো। ক্লাইন মোরেত্তি তার চিন্তাগুলোকে লাগাম টেনে ধরল এবং আবারও অন্য সদস্যদের কথোপকথনে কান পাতল। সে শুনতে পেল যে তাদের আলোচনা কিলাঙ্গোস থেকে নির্দিষ্ট দানবদের বৈশিষ্ট্য সম্পর্কে পরিবর্তিত হয়েছে। কিছুক্ষণ পর সে হাসল। আজকের জন্য এখানেই শেষ করা যাক। আপনার ইচ্ছানুযায়ী ডেরিক বার্গ অড্রে হল এবং আলজার উইলসন একই সাথে উঠে দাঁড়াল। সদস্যদের সংযোগ বিচ্ছিন্ন করার পর ক্লাইন মোরেত্তি দ্রুত কুয়াশা থেকে নেমে এল এবং রহস্যময় স্থানটি ছেড়ে চলে গেল। যখন সে তার ঘরে ফিরে এল, সে আধ্যাত্মিকতার দেয়ালটি ভেঙে দিল এবং অরিয়েল জানালার পর্দা সরিয়ে দিল সূর্যের আলো ভেতরে আসতে দিল এই সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ কাজ করার আছে। প্রথমটি হল পরীক্ষা করানো এবং ক্রোম ৮ পর্যন্ত অগ্রসর হওয়া। দ্বিতীয়টি হল ফ্লেরিং সান চার্ম তৈরি করা। এর ক্ষমতা হয়তো ক্রোম ৭ বা ৬-এর চেয়েও বেশি হতে পারে। ক্লাইন মোরেত্তি প্রত্যাশা নিয়ে বাইরে তাকাল। আমি কালকে মিস্টার আজিকের অলৌকিক গোলযোগের প্রতিবেদন পেতে পারব।